এখন আমি সুস্বাদু একটা নাড়ু বানিয়ে নিচ্ছি। তার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লিকুইড দুধ। আর এখানে আগে থেকে কিন্তু কাজু আর একটু চিনি আমি পাক দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখানে 100 গ্রাম কাজু আছে আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে পাক দিয়ে নিয়েছি। এটা এবার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে পাকে পরিণত করব। যেরকম নাড়ু বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে পাক আনবো। অনবরত নাড়িয়ে কিন্তু পা টেনে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি। খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম, ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, আর কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু পাক চলে এসছে। এবার নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো। তারপরে কিন্তু নাড়ু বা অন্যরকম একটু সেপ দিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটু একটু করে নিয়ে এটা নাড়ুর শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপই এটা দিতে পারেন। কারুর ঘরে সাজ থাকলে কারুর শেপ দিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন। সবগুলো নাড়ুর আমি শেপ দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজুর নাড়ুই তৈরি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।